আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব মৎস্য অধিদপ্তরের পরীক্ষার প্রশ্ন সমাধান। চলুন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে। আমি যাব তবে কাল যাব, এটি কী ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। কিভাবে যৌগিক বাক্য? এখানে আমি যাব এটাও একটি স্বাধীন বাক্য, আমি কাল যাব এটাও একটি স্বাধীন বাক্য। এই দুইটা স্বাধীন বাক্য তবে দ্বারা যুক্ত হয়েছে। দুইটা স্বাধীন বাক্য যদি একটি বাক্যর মধ্যে যুক্ত হয় সেটা হবে যৌগিক বাক্য। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যটি কোন ধরনের দোষে দুষ্ট? বাহুল্য দোষে। এখানে বচন বেদে সকল শিক্ষকগণ, সকল একটি বহুবচন, শিক্ষকগণ বহুবচন, এজন্য সকল শিক্ষক আজ উপস্থিত অথবা শিক্ষকগণ আজ উপস্থিত, এই দুইটার যে কোনো একটি বাক্য থাকলে শুদ্ধ হতো। যেখানে সকল এবং শিক্ষকগণ দুইটাই হচ্ছে বহুবচন, এজন্য একটা বাহুল্য দোষ। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হচ্ছে ছায়ানট। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ ছায়ানট। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর নরসিংদীতে অবস্থিত। ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদীতে অবস্থিত। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ কোনটি? আ যোগ চর্য। আ যোগ চর্য। আশ্চর্য এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে আ যোগ চর্য। সমুদ্রে মাছ আছে, এখানে সমুদ্রে কোন কারকে কোন বিভক্তি? অধিকরণ কারক। এটা স্থানকে বুঝাইছে, এজন্য অধিকরণ কারক। প্রস্তুত কোন পদের অন্তর্ভুক্ত? বিশেষণ পদ। প্রস্তুত হচ্ছে বিশেষণ পদের অন্তর্ভুক্ত। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? ইতি। ইতি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। সমাসের প্রতিক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম কি? সমস্ত পদ। সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটি হচ্ছে সমস্ত পদ, অর্থাৎ যেসব শব্দ যোগে একটি শব্দের মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে বলা হয় সমস্ত পদ। জঙ্গম এর বিপরীত শব্দ কোনটি? স্থাবর। জঙ্গের শব্দের অর্থ হচ্ছে অস্থাবর এবং এর বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। চলিত শব্দ কোনটি? চলিত শব্দ হচ্ছে বললেন। কুহক এর স্ত্রীবাচক শব্দ কোনটি? কুহকিনা। কুহক এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুহকিনা। কাক নিদ্রা শব্দটির অর্থ কি? অগভীর সতর্ক নিদ্রা। কাক নিদ্রা এটা একটি বাগধারা, এর অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। তাহলে কাক নিদ্রা বাগধারার অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। কমা থাকলে বিরতিকালের পরিমাণ কত হবে? এক বলতে যে সময় প্রয়োজন, এক বলতে যে সময় প্রয়োজন হয় সেটাই হচ্ছে কমা থাকলে বিরতিকালের সময়কাল হবে। নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান ছিল সৌজন্য। সৌজন্য শব্দটি শুদ্ধ বানান ছিল। মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ মিন্স ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ হচ্ছে ফার্স্ট স্পিচ। হু ক্যান ডু ইট বাক্যটির প্যাসিভ হবে হু থাকলে আমরা জানি বাই হুম বসে। হু থাকলে পার অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে তাহলে প্যাসিভ ভয়েসে বাই হুম বসবে। এখানে বলা হয়েছে ক্যান ডু ইট। ক্যান হু বাই হুম ক্যান ইট বি ডান। ভার্ব অফ নাম্বার ইজ। নাম্বারের ভার্ব হবে নাম্বারই। নাম্বারের ভার্ব হবে নাম্বার। ক্রিকেট এনজয়স এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। ফলোয়িং মানে হচ্ছে দর্শক। ক্রিকেট এনজয় করে এ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। বাংলাদেশের অসংখ্য এবং অনেক দর্শক। উই ড্যাশ ওয়েটিং for him until he comes back. We shall be waiting for him until he comes back. Present indefinite tense কোনটি হবে? He plays cricket. এখানে প্লে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে প্লের সাথে এস যুক্ত হয়ে প্লেস হয়েছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই চ্যানেল নিয়মিত বিভিন্ন চাকরির আপডেট এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হবে। সুতরাং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ডিফ্যাক্টো মিন্স হচ্ছে ইন রিয়েলিটি। ডিফ্যাক্টো শব্দের অর্থ হচ্ছে ইন রিয়েলিটি। আই কুড সিং। আমার পছন্দ হয় বা ইচ্ছা হয় আমি একটি গান করতে পারতাম। স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ। স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল টু হেলথ। ডিট্রিমেন্টালের পরে এখানে টু বসবে। কাকু এর প্লুরাল ফর্ম কী হবে? কাকুর প্লুরাল হবে কাকুল, শুধু হচ্ছে একটি এস যুক্ত হবে। কোনটি শুদ্ধ বানান? ট্রান্সপারেন্সি, TRANSPARENC, ট্রান্সপারেন্সি মানে হচ্ছে বিশুদ্ধ। ট্রান্সপারেন্সি। অ্যাবোর্টিভ এর সিনোনিম নয়, অ্যাবোর্টিভের সিনোনিম নয় হবে সাপোর্টিভ। সাপোর্টিভ অ্যাবোর্টিভের সিনোনিম নয়। হি ওয়াজ অ্যান অনারেবল ম্যাজিস্ট্রেট। এখানে অনারেবলের পূর্বে কেন অ্যান হলো? এইচ হচ্ছে কনসোনেন্ট, কিন্তু তারপরে আছে ভাওয়েল। এই এইচ উচ্চারিত হয়নি, অনারেবল হয়েছে। এইচ হচ্ছে কনসোনেন্ট, এই কনসোনেন্টটা থাকা সত্ত্বেও এর পরবর্তী বর্ণ হচ্ছে ও। এইচ এখানে উচ্চারিত না হয় ও উচ্চারিত হয়েছে, অনারেবল। দ্যাটস ওয়াই অ্যান হচ্ছে ভাওয়ালের পূর্বে বসে, এজন্য অ্যান বসবে। হু রট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। জন কিটস বলেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। জন কিটসকে বলা হয় পোয়েট অফ বিউটি। জন কিটসকে বলা হয় পোয়েট অফ বিউটি বা সৌন্দর্যের কবি। তিনি প্রথম এই কথাটি বলেছেন, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। বিভিন্ন পরীক্ষায় এই বাক্যটি এসে থাকে। কোনটি কম্পারেটিভ ফর্মের অ্যাডজেক্টিভ? ওটস। কম্পারেটিভ ফর্মের অ্যাডজেক্টিভ ফর্ম হবে ওটস। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 57 মৌলিক সংখ্যা নয়। আমরা যদি 3 দিয়ে ভাগ করি, একবার যায়, এখানে 2 বাসে 27। আমরা জানি 3 নং 27। সুতরাং 19 দিয়ে 57কে ভাগ যায়। আমরা জানি যে সকল সংখ্যা ওই সংখ্যা এবং অন্য সংখ্যা দ্বারা এক দ্বারা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। যেহেতু এখানে 19 দ্বারা ভাগ গেল, তাই এটা 57 মৌলিক সংখ্যা নয়। প্রশ্নে বলা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত চলুন মৌলিক সংখ্যাগুলো দেখে নেওয়া যাক। 4টি হবে, চলুন তারপরে দেখে নেওয়া যাক। 2, 3, 5, 7, 2, 3, 5 এবং 7, এই 4টি হচ্ছে মৌলিক সংখ্যা। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। গসাগু এর পূর্ণরূপ কি? গসাগুর পূর্ণরূপ হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগুর পূর্ণরূপ হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বলা হচ্ছে কোনো বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত? অন্তর্ভুক্ত কোণ হবে 90 ডিগ্রি। বন্ধুরা, আমরা একটি বৃত্ত আঁকাইছি, যদিও বৃত্তটা বাঁকা হয়েছে, দেখা যাক। এটা একটা বৃত্ত ধরে নিলাম, এটা একটা বৃত্ত আমাদের, এবং এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এবং এটা হচ্ছে স্পর্শক, বৃত্তের উপর স্পর্শক। আমরা জানি বৃত্তের উপর সবসময় স্পর্শক হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার হবে। এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, কারণ হচ্ছে স্পর্শক ব্যাসার্ধের উপর লম্বভাবে ক্রিয়া করে, সুতরাং 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। প্রশ্নে বলা হয়েছে 60 এর পূরক কোণ কত? আমরা জানি 90 ডিগ্রি কোণের মানকেই পূরক কোণ বলা হয়। বলা হচ্ছে 60 এর পূরক কোণ কত হবে? তাহলে পারে ধরলাম এটা হচ্ছে 90 ডিগ্রি আমাদের কোণ, এটা আমাদের 90 ডিগ্রি কোণ নিলাম। একটা রেখা নিলাম 90 ডিগ্রিকে ভাগ করছে, সেটা কত ডিগ্রি কোণে ভাগ করছে দেখা যাক। এই কোণটার মান দেওয়া আছে, ধরলাম 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে পরে আমরা জানি 90 ডিগ্রি মানকে আমাদের পূরক কোণ বলা হয়। এই টোটাল কোণের মান হচ্ছে আমাদের 90 ডিগ্রি। টোটাল কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে পরে
90 বিয়োগ 60 হবে 30 ডিগ্রি। আমাদের 60-এর পুরোকোণ হবে আমাদের 30 ডিগ্রি। রেখার বৈশিষ্ট্য কোনটি? রেখার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু কোনো প্রান্তবিন্দু নেই, এজন্য রেখার কেবল দৈর্ঘ্য আছে। রেখা অংশের প্রান্তবিন্দু আছে। কোন শর্তে A0 ইজ ইকুয়াল 1 হয়? যদি A ইজ নট ইকুয়াল টু 0 হয়। চলকের বৈশিষ্ট্য কোনটি হবে? মান নির্দিষ্ট নয়। চলকের মান কখনো নির্দিষ্ট নয়, কারণ চলকের মান বিভিন্ন ভ্যারিফাই হতে পারে। এক একটা ক্ষেত্রে এক একটা চলকের মান ভিন্ন ভিন্ন হয়। চলক আমরা ধরে নেই, এজন্য চলকের মান কখনো নির্দিষ্ট নয়। 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা। চলুন দেখে নেওয়া যাক। 3টি ক্রমিক সংখ্যা হচ্ছে 2, 3 এবং 4। এই ক্রমিক সংখ্যাকে এর গুণফল হবে আমাদের, যদি 2 দুগুণ 3 দুগুণ 6, 4 6 24। সুতরাং এই 24কে আমাদের 6 দিয়ে ভাগ যাচ্ছে, 6 দিয়ে ভাগ করলে পর আমাদের 4 6 24 হচ্ছে। সুতরাং এই 6 দ্বারা যে কোনো 3টি ক্রমিক সংখ্যার গুণফলকে 6 দ্বারা আমাদের ভাগ। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদ করেছেন কে? ডক্টর ফখরুল আলম। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদ করেছেন ডক্টর ফখরুল আলম। এখানে আরেকটি জিনিস তথ্য জেনে নেওয়া ভালো যে অসমাপ্ত আত্মজীবনী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে অন্তর্ভুক্ত করা হয়, সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমে। এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের ইংরেজি অনুবাদ করেছেন ডক্টর ফখরুল আলম। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাষ্ট্রপতি ছিলেন এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এখানে আপনাদের মাঝে কনফিউশন এসে যেতে পারে যে নজরুল ইসলাম নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মেইন রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলাম। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার হবে? 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার হচ্ছে নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য। কোনটি অপারেটিং সিস্টেম নয়? MS কোনো অপারেটিং সিস্টেম নয়। MS হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। MS কোনো MS ওয়ার্ড অপারেটিং সিস্টেম নয়। MS ওয়ার্ড হচ্ছে একটি অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। কোনটি ইনপুট ডিভাইস? OMR। ইনপুট হচ্ছে যে প্রযুক্তির সাহায্যে আমরা কোনো কিছু তথ্য গ্রহণ করা হয় সেটাই হচ্ছে ইনপুট। OMR দ্বারা আমরা যখন OMR শিট কোনো স্ক্যানার মেশিনে দেই, সেটাকে কি করে? প্রথমে ওই কম্পিউটার গ্রহণ করে, এজন্য OMR হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন। এটা হচ্ছে ইনপুট ডিভাইস। কারণ স্ক্যান করে তো কোনো কপি আমরা ওখানে ডিসপ্লে হচ্ছে না। মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস। SDC বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্যমাত্রা কয়টি? 17টি। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি? নির্মল হৃদয়। মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান কোনটি? নির্মল হৃদয়। ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয় 1999 সালের 17 নভেম্বর। ইউনেস্কো বাংলাদেশের মাতৃভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 7ই মার্চ ভাষণের স্থায়িত্বকাল ছিল কত? 7ই মার্চের ভাষণের স্থায়িত্বকাল ছিল 18 মিনিট। 7ই মার্চের ভাষণের স্থায়িত্বকাল ছিল 18 মিনিট। ঐতিহাসিক 6 দফা দাবি কোথায় উপস্থাপন করা হয়? লাহোরে। ঐতিহাসিক 6 দফা দাবি লাহোরে উপস্থাপন করা হয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়।